মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আর দেখুন, দুপুরের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, সব কাজ গুছিয়ে বেরিয়ে পড়লাম আমরা একটু ঘুরু ঘুরু করতে। এখন বাইরে কিন্তু প্রচণ্ড রোদ। আর দেখুন, বাইকে করে চেপে আমরা একটু ঘুরু ঘুরু করার জন্য বেরিয়ে পড়লাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, কিছুটা এগোনোর পরেই আপনারা দেখবেন এটা হলো ব্রহ্মপুর ইউনিভার্সিটি। এটা খুব বড় ইউনিভার্সিটি, আপনারা অনেকে এর বিষয়ে জানবেন। এখানে পড়া খুব সুন্দর হয়, পড়াশুনো। মেয়েদের হোস্টেল আছে ভেতরে, অনেকটা বড় জায়গা। আর সামনেই এই লেফট সাইডে আছে আর রাইট সাইডে আছে আমাদের এয়ারক্রাফট। এখানে বহরমপুর টু ভুবনেশ্বর ফ্লাইট যায়। আর আস্তে আস্তে আমরা কোথায় যাচ্ছি আপনাদের বলেই দিই। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি গোপালপুর বিচ, যেটা হলো আমাদের ব্রহ্মপুরের খুব বিখ্যাত একটি বিচ। আর এই হলো ইউনিভার্সিটির গেট, ওইটা এন্ট্রি দেখেছিলাম, এইটাও এক সাইডের গেট। আর বন্ধুরা, এখানে গ্রামের একটি বিখ্যাত জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এক্ষুনি দেখবেন। ওই দেখুন, বজরংবলী। হ্যাঁ বন্ধুরা, এই বজরংবলীটা আমাদের এই উড়িষ্যার প্রত্যেকটি গ্রামে একটি করে আছে। ওনারা এটা মানেন যে এই এই বড় এরকম সাইজে যদি বজরংবলী গ্রামের সব থেকে আগে যদি থাকে, তাহলে নাকি উনি সব বিপদ থেকে ওনার রক্ষা করেন গ্রামবাসীদের। এই বিশ্বাসেই কিন্তু এখানে রোজ ধূপধুনো দিয়ে পুজো হয়, সকালে হয়, সন্ধে আরতি হয়। প্রত্যেকটি গ্রামে আপনি এখানে আসলে দেখতে পাবেন। এটা তো আমাদের গঞ্জাম ডিস্ট্রিক্টে পড়ে বহরমপুরটা। তো এখানে আমি যত জায়গা ঘুরেছি সব জায়গায় কিন্তু এরকম দেখেছি। আর দেখুন, আস্তে আস্তে প্রাকৃতিক দৃশ্যটা কত ভালো লাগছে। যত আমরা বিচের দিকে এগোচ্ছি, সিনগুলো এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আর আজকে তো স্কুল ছুটি ছিল, আর ওর বাবার অফিসও ছুটি, তাই বললাম চলো একটু বেরিয়ে আসি। আমাদের এমনিতেই আসা হয় বিচ টিচ। ওই দেখুন আরেকটি বজরংবলী। আর এইভাবে আমরা একটু যখন বাড়িতে থাকা হয় সব বাবু ওর বাবা একসাথে, তখন একটু বেরিয়ে পড়ি, তাছাড়া তো আর হয় না। আর দেখুন, লেফট আর রাইট দু সাইড দিয়েই কিন্তু বিচের রাস্তা, ওইটা বেরিয়ে যাচ্ছে। আর এই সাইড দিয়ে দেখুন রিসর্ট আছে। আর ওই দেখুন গোপালপুর বিচ আমরা ঢুকে পড়েছি বন্ধুরা। সাইডে সাইডে অনেক দোকানদানিও আছে। আর এই দেখুন বিচ দেখা যাচ্ছে। আমরা গাড়িটা রেখে আর এই যে ঢুকে পড়লাম মা ছেলে বিচ ঘুরু ঘুরু করার জন্যে। আর দুপুরবেলা হলেও কত লোকজন, আস্তে আস্তে যত বিকেল হবে লোক তত বাড়বে বন্ধুরা। এখনও কত লোক দেখা যাচ্ছে স্নান করছে। আর এই গোপালপুর বিচটা এই জন্য আরও ভালো লাগে, এখানে দেখুন কি সুন্দরভাবে বসার জায়গা করে দিয়েছে, যাতে আপনি এসে একটু বসে বসেই বীচটাকে দেখতে পারবেন, ভালো লাগবে। সিঁড়িগুলো এত সুন্দর রেলিং করা আছে যে নামতে কোনো কষ্ট হয় না কারো, বাচ্চাদের ছোট ছোট আর বড়দের কোনো অসুবিধা হবে না। আর এই দেখুন, এটা একটা স্টেজ মতন বানিয়েছে, এই দিক দিয়েও রাস্তা আছে, এনে ছোট বাচ্চারাও খেলার জন্যে খেলতে পারবে। যেসব বাচ্চাদেরকে বালুতে হয়তো আমরা ছাড়তে ভয় পাই ছোট ছোট, তাদেরকে এখানে ছেড়ে দিলে তারা একটু ঘুরু ঘুরু করবে, খেলি করবে। আর এইটা সেলফি পয়েন্টেরও মতন, অনেকে এসে ফটো তুলবেই করবে। এখন এই জায়গাটা আজকে একটু খালি লাগছে, একটু পরে আবার ভিড় হয়ে যাবে। আর যখন এখানে বিচ ফেস্টিভ্যাল হয় তখন এটা খুব সুন্দর করে সাজায়। আর দেখুন এইখানে লেখাটা ওইভাবেই আছে যাতে সেলফি তুলতে পারে। আর দেখুন জলে কীরকম ঢেউ আসছে, সত্যি সমুদ্র কার না ভালো লাগে বন্ধুরা। এখনও কিন্তু কত লোক ওইখানে চান করছে, আর কত দূরে দূরে যাচ্ছে। স্পিড বোট আছে, নৌকাও দেখছি, অনেক দূরে দূরে নৌকাগুলো দেখা যাচ্ছে, 3-4টে নৌকাও চলছে। আর ওই দেখুন লাইট হাউস। আর বাইরে এরকম সমুদ্রের ধারে যে দোকানগুলো আছে সেখানে চেয়ারও দেওয়া আছে, ওখান থেকে কিছু কিনে যদি আপনারা খান তো এমনিই বসতে পারেন, বা যদি এমনিই বসতে চান কিছু না খেয়ে, তখন ওদের ঘন্টা হিসেবে কিছু টাকা, 10 টাকা না 20 টাকা নেয়। আর দেখুন কত লোক চান করবে বলে নামছে।
আমাদের বাড়ি থেকে বিচটা অতটাও দূরত্ব নয়। আর এখানে দুই মশা মিলে মাছ ধরেছিল। আমরা জিজ্ঞেস করলাম যে কি মাছ পড়লো, তো আমাদের বলল যে সানো, সানো চাঁদি পড়েছে, মানে হচ্ছে ছোট। সানো মানে এখানে ছোটকে বলা হয়। আর আমরা যেহেতু উড়িয়া বলতে শিখে গেছি, তো আমাদের কোনো অসুবিধা হয় না এখানে। আর দেখুন বাচ্চাদের এরকম অনেক খেলনার জিনিস, আর বড়দেরও খেলনা পাতি, নানা রকম জিনিস, সাজের জিনিস মেয়েদের অবশ্য আছে এখানে, শাঁখের আইটেম আছে। আর জিনিসগুলো কিন্তু অনেক সস্তা বন্ধুরা। আমরা ওদের চলতি ভাষায় বলি, তো তাই আমাদের অনেক বেশি দাম নিতে পারে না ওরা। আমরা একটু বাঁশি, বাবু দুটো বাঁশি কিনলো, আর প্রদীপ টদীপ সব অনেক সস্তা। এবারে একটু বেরিয়ে পড়লাম, বাইরের দিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের বাড়ি থেকে এটা 6 কিলোমিটার, তো বেশিটা সময় লাগে না বন্ধুরা আসতে, তাই এসে যাই আমরা। ভালো লাগে মনটা, খুব ভালো লাগে আসলে। এখানে বসে থাকি, সন্ধ্যের পর বাড়ি ফিরি। এখানে বুকিং করলে আপনারা হোটেল লজ এসে 2-3 দিন থাকা, সব কিছুই সুবিধা আছে এখানে। আর খাওয়া দাওয়াও খুব ভালো হোটেলের। এখানে সব রকম বিকেলের স্ন্যাক্স থেকে শুরু করে রাত্রের ডিনার, এবং দুপুরেও যারা খেতে চান এসে, তাদের মাছের ঝোল, চিকেন সব কিছু পাওয়া যায় এখানে। যে যেরকম খাবে, ভেজ নন ভেজ। এদিকে আরও সাইড দিয়ে গেলে রাইট সাইডে অনেক বড় বড় হোটেল আছে, যেখানে ওদেরও নিজস্ব রেস্টুরেন্টও আছে, বা আপনারা বাইরেও খেতে পারেন। অনেক সুবিধা আছে, বেশি মানে দামের উপরেও নেই হোটেলগুলো। খুব কম খরচের মধ্যে খুব ভালো একটি জায়গা, আপনারা এসে ঘুরে যেতে পারেন। আর দেখুন আজকে দোকানগুলোতে কত ভিড়। অন্যান্য দিনও হয় বন্ধুরা, কিন্তু সানডেতে এখানে গাড়ি পার্কিং হয় না। গাড়ি কমসে কম 2 থেকে 3 কিলোমিটার দূরে রাখতে হয়, তাই আমরা সানডে বাদ দিয়েই আসি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই। লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।